আমরা আজকে ক্লাস 12-এর বায়োলজি চ্যাপ্টার বইয়ের ম্যালেরিয়া চ্যাপ্টারটা সম্বন্ধে আমরা আজকে কিছু ডিসকাশন করব। তো সেটা স্টার্ট করছি। তোমরা দেখো যে কীভাবে ম্যালেরিয়া সম্বন্ধে যে সকল জিনিসগুলো আমরা এখানে জানবো সেগুলো কোশ্চেন অ্যান্সার সহ আমরা আলোচনা করার চেষ্টা করব। যেটা হচ্ছে কি, ফার্স্ট যে ম্যালেরিয়া শব্দটা আমরা জানি, সেই ম্যালেরিয়া শব্দটা কোথা থেকে এসছে সেটা আমাদের আগে জানা উচিত। যেমন ধরা যাক, এই যে ম্যালেরিয়া, এই কথাটা সাধারণত এখানকার নয়, এটা হচ্ছে ইটালিয়ান টার্ম, যার অর্থ হচ্ছে ম্যাল মানে হচ্ছে ব্যাড, অ্যান্ড এরিয়া, ওটা এরিয়াটাকে ওরা এয়ার বলছে। এয়ার মানে ম্যাল এয়ার মানে ব্যাড এয়ার, অর্থাৎ তাদের ধারণা ছিল যেখানে রোগটা হয় সেই জায়গাটার বাতাস ছিল খারাপ। এই কারণে ওই শব্দটা থেকে তারা করেছে ম্যালেরিয়া। এটা বহুদিন ধরে খুব মুশকিল অবস্থায় ছিল, বহু হাজার হাজার মানুষ মারা গেছে, কিন্তু পরবর্তীকালে এটাকে স্যার রোনাল্ড রস এটার উপরে পরীক্ষা করেছেন, গবেষণা করেছেন, এবং লাস্ট অফ অল তিনি সাকসেসফুল হয়েছেন এবং প্রমাণ করেছেন যে প্লাজমোডিয়াম ভিভাক্স বলে একটা প্রোটোজোয়ান প্যারাসাইট, সেটা দুটো হোস্টের ভিতর দিয়ে তাদের জীবন কমপ্লিট করে, এবং শেষকালে এইটার সম্পূর্ণতা করার ফলে তাকে 1907 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তো এখানে তারই সঙ্গে আরও অনেক কথা রয়েছে, যেটা এই ম্যালেরিয়া প্যারাসাইট কি করে ছড়ায় এটার ব্যাপারে তিনি কিছু আইডিয়া দিয়েছেন। যেমন ধরা যাক, তিনি বলেছেন যে এটা এই সেভারেল স্পিসিস অফ প্রোটোজোয়ান প্যারাসাইট আছে প্লাজমোডিয়ামের। হ্যাঁ, 4 রকম আছে: প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ওভেল। এই যে 4 রকমের আছে, এই 4 রকমের ম্যালেরিয়া বিভিন্ন রকম এর সিমটমস এবং এর প্রগনোসিস হচ্ছে আলাদা। সেই জন্য দেখা যাচ্ছে যে এদের নামকরণও সেইভাবে করা হয়েছে যে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, তারা যে ম্যালেরিয়াটা তৈরি করে তাকে বলা হয় বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, এবং এটা চলবে। এদের মধ্যে দেখা যায় যে ফিভারটা এভরি 48 আওয়ার্সে রিসাইকেল করতে থাকে। নেক্সট আসছে ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া, যেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। এর ফিভারটা এভরি 48 or 24 আওয়ার্স ইন্টারভ্যালে আসতে পারে। আবার কি হয়, মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ওভেরি, ফিভার অকার্স অ্যাট দ্য এভরি 48 আওয়ার্স। এবং কোয়ার্টিয়ান ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া বা ম্যালেরি উচ্চারণ করছে, সেটাকে আমরা দেখতে পাচ্ছি 72 আওয়ার্স এভরি 3rd ডে এইভাবে তাদের মধ্যে রোগটা ছড়িয়ে পড়ছে। আমরা জানি যে এই যে ম্যালেরিয়া, তার যে হোস্ট আছে তাদের মধ্যে এই হোস্টকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডেফিনাইট হোস্ট আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। দ্য ডেফিনাইট হোস্ট হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকুইটো, যেটা তার মধ্যে ম্যালেরিয়ার প্যারাসাইটকে আমরা দেখি তার রক্তের মধ্যে, তার ইন্টেস্টাইনের মধ্যে সে তাদের সেক্সুয়াল লাইফটা কমপ্লিট করে, এবং এইটাই হচ্ছে তাদের প্রাইমারি হোস্ট। অ্যানোফিলিস ইজ দ্য ফিমেল অ্যানোফিলিস ইজ দ্য প্রাইমারি হোস্ট। দেন এই প্রাইমারি হোস্ট যখন তার ভিতরে এই ম্যালেরিয়া প্যারাসাইটের গঠনটা ঘটে যায় এবং তার মধ্যে তার স্পোরোজয়েটগুলো সৃষ্টি করে এবং সেগুলো তার স্যালিভারি গ্ল্যান্ডে এসে পৌঁছায়, তখন সে কী করে,
যা ওগুলোকে রিজার্ভ রাখে, কিন্তু এটা তার ইচ্ছা অনুসারে হয় না, এটা তাদের নেচার অনুসারে হয়ে যায়। কীরকম না, যখনই সে বাইটিং করবে কোনো হেলদি পার্সনকে, তখন ওর স্যালিভারি গ্ল্যান্ডে ওর যে স্পোরোজয়েডগুলো, অর্থাৎ ম্যালেরিয়া প্যারাসাইটের স্পোরোজয়েডগুলো যে ওর স্যালিভারি গ্ল্যান্ডে আছে, সেইগুলো তখন ফার্স্ট ওর স্যালাইভা দিয়ে হেলদি পার্সনকে, যাকে কামড়ালো, তার ব্লাডের মধ্যে এটা ইনফেক্টেড হয়ে গেল, এবং সেইখানে এবারে নেক্সট লাইফ সাইকেলটা ওর তৈরি হতে থাকবে।